হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। খালামণির আসার পর আমরা ফানল্যান্ডে গিয়েছিলাম। সেইখানে ঢোকার আগে আমরা বেলপরিয়ার ঝালমুড়ি কিনছিলাম, কিন্তু সেইখানে ঢোকার আগেই সেটা আমাদেরকে খেয়ে ফেলতে হয়েছে, কারণ সেইখানে কোনো খাবারই অ্যালাউ না। আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, ফানল্যান্ডটা ছিল সেই রেস্টুরেন্টের একদম পাশেই, মানে একই ফ্লোরেই, শুধু এক পাশে রেস্টুরেন্ট আর এক পাশে এই প্লে জোনটা। আমরা যেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম, আলফিদার ওয়ার্সের চাচ্ছিল সেই দিনে এখানে আসতে, কিন্তু সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর এখানে আসা হয়নি। আমরা বলেছিলাম পরের দিন আসব, তাই কথা রাখতে পরের দিন চলে এসেছি। এইখানে ছোটমণি, আলফিদা, ওয়ার্সা সবাই অনেক এনজয় করেছে। আমরা ছোটমণিকে সবগুলো রাইডে উঠিয়ে উঠিয়ে ভিডিও করছিলাম। ও তো নিজে নিজে উঠে বসতে পারবে না, তাই আমরা ওকে বসিয়ে বসিয়ে ভিডিও করছিলাম। আলফিদার ওয়ার্সা খুব শখ করেছিল এটাতে ওঠার। ওদেরকে যখন উঠাতে যাব, তখন ওখানে থাকা লোকজনরা বলছে এটা খুব একটা ভালো না, এখানে বেশি মানুষ ওঠা যাবে না, তাই ওরা দুজনই উঠেছিল শুধু। তাই ওদের ভাগ্য খারাপ, ওদেরকে একা একাই উঠতে হয়েছে। তো এই যে দেখুন, এই রাইডগুলো যখন চালু হবে তখন আলফিদাকে একা একা বসানো যাবে না, কারণ ও পড়ে যেতে পারে। তাই আমরা আগে থেকে একটু ওকে বসিয়ে বসিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। রাইডস গুলো চললে ও ভয় পেত, বন্ধ থাকা অবস্থায় অনেক এনজয় করেছে বসে। ওখানে এত এত রাইডস আর অনেকগুলো বাচ্চা ছিল, সব মিলিয়ে আলফিদা অনেক এনজয় করেছে সেখানে। এই খেলাটার মানেও কিছুই বুঝলো না, তারপরে সে এনজয় করছে। তো এই যে এইখানে ওঠার জন্য আলফিদা অনেকক্ষণ অস্থির হয়েছিল, তো আমরা তাকে উঠতে দেইনি। আমরা চেয়েছিলাম একদম শেষে উঠবে এইটাতে, কারণ এইখানে ঢুকলে 30 মিনিট তাদেরকে খেলতে হবে। এখানে ঢোকার জন্য তারা যেমন অস্থির হয়েছিল, কিন্তু ঢোকার পর তারা তেমন কিছুই করেনি। তা দেখছেন সব আমরা বলে বলে করিয়েছি যে এইটা করো ওইটা করো, ওরা ওখানে ঢোকার পর কোনো রকম এনজয় করেনি। এখানে ঢোকার জন্য একজনের 150 টাকা এবং 2 জনের 300 টাকা টিকিট নিয়েছিল। তাই জন্য আমার খালামণি বাইরে থেকে অনেক যুদ্ধ করছিল তাদের সাথে যে এইটা করো ওইটা করো। যেহেতু এতগুলো টাকা দিয়ে এখানে ওদেরকে ঢুকিয়েছে, তাই খালামণি জোর করে ওদেরকে দিয়ে এনজয় করাচ্ছে। এখানে এন্ট্রি টিকিট নিয়েছিল জনপ্রতি 50 টাকা। শুধুমাত্র এই জায়গাটাতে ঢুকতে নিয়েছিল একজনের 150 টাকা। রাইডস গুলো টিকিটের দাম একটু বেশি মনে হয়েছে। শেষমেশ তারা যখন এরকম এনজয় করলো, তখন আমার খালামণির মুখে বিজয়ের হাসি ফুটলো, পয়সা উসুল করতে পেরেছে তাই। তারপর ওখান থেকে বের হওয়ার পর আলফিদা কোনোভাবেই এখানে আর থাকবে না। সে বের হয়ে যাওয়ার জন্য খুবই অস্থির হয়ে পড়েছিল, এই জন্য আমরা চলে এসেছি ওর বিরক্ত করা দেখে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।